প্রিয় দেশবাসী, সর্বনাশ হয়ে গেছে। যা সর্বনাশ হয়ে গেছে, ভারত অটোমেটিক্যালি হামলার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই সর্বনাশটা এটা আমরা অনেকদিন ধরেই আশা করছিলাম যে যেভাবে আমাদের বাংলাদেশের অবিবেচক কিছু মানুষ সেভেন সিস্টার খেয়ে ফেলবো, দিল্লি দখল করে ফেলবো, এই যে গানগুলা গাইতেছে কতদিন ধরে, এর পরিণতি যে এরকম একটা কিছু হবে সেটি আমরা চিন্তা করতেছিলাম। কিন্তু আমরা আপামাই জনসাধারণের কথা চিন্তা করিয়া এই যে ভারত এখন সিদ্ধান্ত নিয়ে ফেলছে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইকের যে কোনো মুহূর্তে শুরু হবে, এবং তারা কি বলছে জানেন? আর তাদের বলা লাগবো কেন? এটা তো জানা কথাই যে একটা দেশে যদি সার্জিক্যাল স্ট্রাইক করে বা হামলা করে, তাহলে কি কেউ আওয়ামী লীগ, কে বিএনপি, কে ভারতের পক্ষ, কে ভারতের বিপক্ষ, এগুলো কি ভাই আকাশ থেকে বোমা মারবে চিনা চিনা, না গুলি চালাইবে চিনা চিনা? সেই প্রসঙ্গে আসতেছি যে কখন কিভাবে তারা বাংলাদেশে হামলার পরিকল্পনা করছে, এটা বিস্তারিত আমি তথ্য আমার কাছে আছে, সেই তথ্যগুলো এখন আপনাদেরকে দিতেছি। আচ্ছা, এখন ভারত যে সিদ্ধান্তটা নিচ্ছে, কবে আমি বলি, গতকালকের আর তার আগের দিনকের ভারতের যতগুলো চ্যানেল আছে, টক শো আছে, এগুলো দেখেন। আর কিছু গোয়েন্দা তথ্য আমার কাছে আছে, এই তিনটা মিলাইয়া দেখি একেবারে হুবহু মিলে গেছে। গোয়েন্দা তথ্য মতে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত নিচ্ছে ভারত এই যে গত পরশুদিন ভারতীয় দূতাবাস অ্যাটাক করতে যে গেছিল, ঘেরাও করতে যে গেছিল আমাদের, এদেরকে কি নামে ডাকবো, যারা এদের এই যে ঘেরাও করতে যারা গেছিল, এইগুলো তো দেখি জামাতেরই সব, এবং জামাতের সাথে যে 8 দলীয় জোট করছে এরাই তো। ভারত তারা কি ইতিহাস পড়ে না? তারা ইতিহাস জানে না? 1979 সালে যে 1979 সালে ইরান বিপ্লবের সময় আমেরিকান দূতাবাসের 90 জনকে জিম্মি করছিল। তারা 90 জনকে কি জিম্মি করছিল, এগুলো ইতিহাস তো ভারত জানে। সেদিনকে তারপরের ঘটনা হলো এই যে আমাদের, ওনার নাম কি, ওই ছেলেটার নাম কি, হাসনাত আবদুল্লাহ, এরা বলতেছে যে লাথি মারা হাই কমিশনারে বের করে দিতে হবে বাংলাদেশ থেকে। সবাই কেন জানি বলতেছে যে সাবেক সেনাবাহিনীর কিছু অফিসার আছে, কর্নেল হাসিনুর, ব্রিগেডিয়ার আর একজন দেখি মেজর টেজর, এরা সবাই কেন বলতেছে যে সেভেন সিস্টার খেয়ে ফেলবো, সেভেন সিস্টার খেয়ে ফেলবো। পাকিস্তান একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, যতবার ভারতের সাথে লাগছে ততবারই হারছে। আমাদের তো ঢাল নাই, তরোয়ার নাই, নিধিরাম সর্দার। তো দেশের চারিদিকে চাইলে দেখি, এদের দিকে চাইলে মনে হয় যে হ্যাঁ আমরা ভারত দখল করে ফেলব, দিল্লি পর্যন্ত চলে যাব। এটা আবার বিশ্বাস করে তারা। আমাদের দেশে সিংহভাগ মানুষ, এই ধরেন 90% মানুষ কিংবা 80% দেন, ওদের 80% মানুষ বিশ্বাস করে যে আমরা ভারত দখল করতে পারবো, দিল্লিও দখল করতে পারবো, 80% মানুষ। আর যারা 20% মানুষের মধ্যে সেনাবাহিনী বিশ্বাস করে না। সেনাবাহিনীর যে স্তরেই কথা বলি, যারা চাকরি করতেছে, কিছু সেনাবাহিনী ওই যে কোনো কোনো কারণে চাকরিচ্যুত হয়েছে,
বাধ্যতামূলক অবসরে দিচ্ছে, রাস্তা রাস্তা ঘুরতেছে। এনারা হয়তো পাকিস্তানের এজেন্ট হিসেবে পয়সা টয়সা পাইতেছে। ওনাদের মুখে শুনতেছি ডেলিতে ওরা ভারত দখল করে নিবে, এমনকি আমেরিকা দখল করে নিব, এরকম বক্তব্য ওনারা দিচ্ছে। এবং এটা বলতেছে 20 লক্ষ সৈনিক আছি আমরা, 20 কোটি সৈনিক আছি আমরা। তা আরে ভাই, তোমরা 20 কোটি সৈনিক, তো ভারত 150 কোটি, আমি তো সাবাস পেতেছি না। কিন্তু সেনাবাহিনীর বিভিন্ন স্তরে যখন কথা বলি তখন বলে তারা রিয়েল কথাটা যে আচ্ছা লিডার, আমরা যে যুদ্ধ করব তো আমাদেরকে অস্ত্র দেন, কি দিয়ে যুদ্ধ করবো ভারতের বিরুদ্ধে? এমনও সেনা অফিসার আমাদেরকে বলছে যে ভারতের বর্ডার থেকে ঢাকা আসতে যে সময় লাগে তাদের, এতটুকু সময় লাগবে বাংলাদেশ দখল করতে। আমি হাই হাই রে কি কন, আমরা দিল্লি দখলে যাব, ভারত দখল করে নেবো, আপনি এটা কি কন? কয় আমার নামটা আবার প্রকাশ করেন না। আমাদের যে অস্ত্রপাতি আছে এটা ভারতেরও জানা আছে, আপনি কোনোখানে তাদেরকে ঠেক দিতে পারবেন? ওরা 2-3 দিক দিয়ে যে দিক দিয়ে ঢুকুক, ওদের সামনে দাঁড়াইয়া যে প্রতিরোধ করবো সে কিছু আছে আমাদের? আমাদের ট্যাঙ্ক আছে কয়টা? তো তাদের সময় বাংলাদেশ দখল করতে এতটুকুই লাগবো, তারা সীমান্ত দিয়ে ঢুকে রাজধানী পর্যন্ত আসতে যে সময় লাগে। এটা হলো বাংলাদেশের যে অস্ত্রশস্ত্র আছে মজুদ, সেনাবাহিনীর যে সক্ষমতা আছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর, এবং সংখ্যা আর অস্ত্র। এখন ডিজিটাল যুগ, কাজ করে অস্ত্রে। আপনি জনসংখ্যা দিয়ে কী করবেন? আর জনসংখ্যাতেও তো তারা আকাশ পাতাল, কই 20 কোটি, তারা 150 কোটি। আপনার ভূখণ্ড এতটুকু, আপনার চাইতে আরও 20 গুণ বড় তারা। তো যাই হোক, সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত তারা যেটা নিয়েছে ওই দিনকেই, ওই যে ঘেরাও করতে গেল না সব, যমুনার পাশে ওই যে আরে দূতাবাস ঘেরাও করতে গেল না, তার আগের দিন তারা 22টা হেলিকপ্টার বর্ডারে রেডি করে রাখছিল। আর 22টা হেলিকপ্টার যে মোতায়েন করছে ওখানে, সে 22টা হেলিকপ্টারের সাথে প্রতিটা হেলিকপ্টারে তাদের যে পরিমাণ অস্ত্র ছিল, যে অস্ত্রগুলো ছিল, আমি লিঙ্ক দিয়ে দিব দেখেন ভিডিওর সাথে, যে অস্ত্রগুলো আছে বা ছিল হেলিকপ্টারে, প্রতি সেকেন্ডে 176 রাউন্ড গুলি বের হয়। 1 সেকেন্ডে 176 রাউন্ড, তাইলে 60 সেকেন্ডে 6000, আরো 6000, 12,000, 2000 বাদ দেন, ওরে বাবা রে বাবা, 1 মিনিটে 10 থেকে 12,000 গুলি বের হয়। তারা যে অস্ত্র ওই হেলিকপ্টারে মোতায়েন করছে সেটা সর্বনাশ। এটা চিন্তা করা যায়, 1 মিনিটে 10 থেকে 12,000। আমি ওনাদের এই তথ্যগুলার ভিডিওগুলো দিয়ে দিব, লিঙ্কে পড়ে দেখেন। আচ্ছা, এই 22টা হেলিকপ্টার কেন মোতায়েন করেছিল? যে যদি, যেহেতু দুর্বল সরকার বাংলাদেশে, ইরান বিপ্লবের সময়ের মতো ঘটনা যদি ঘটে, ভারতীয় দূতাবাসের কাউকে যদি অসম্মান করা হয়, সেখানে ঢুকে পড়ে, তো যারা ঢুকে পড়তো বা এদেরকে জিম্মি করার নিয়ত করতো, জিম্মি করতো, এরা কিন্তু চিন্তাও করতে পারতো না 30 থেকে 40 মিনিটের মধ্যেই ভারতের এই হেলিকপ্টারগুলো আইসা অ্যাটাক করত। 22টা মোতায়েন করা ছিল, আর এর পিছনে আসতো হলো জঙ্গি বিমানগুলো, তাদেরকে ছায়া দিয়া। জঙ্গি বিমানের লাগে 3 থেকে 5 মিনিট ভারত থেকে এই ঢাকা আসতে।
এগুলো মোতায়েন ছিল। আর এই 22টা বিশেষ হেলিকপ্টার জঙ্গি বিমানের সাথে এই হেলিকপ্টার দিচ্ছে কেন তারা? এগুলো আইসা এখানে নামতে পারবে, ল্যান্ড করতে পারবে, দূতাবাসের ভিতরে ল্যান্ড করতে পারবে, বাইরের রাস্তায় ল্যান্ড করতে পারবে, যে কোনো স্থানে ল্যান্ড করতে পারবে। তো এই জন্যে এই 22টি হেলিকপ্টার ছিল মোতায়েন তাদের, আর এখনও আছে মোতায়েন এগুলো। আর তাদেরকে পাহারায় নিয়ে আসবে শতাধিক, প্রথমে 50, তারপর আরো 50, মানে শতাধিক জঙ্গি বিমান। কিন্তু বাংলাদেশের আকাশ ছেয়ে যাবে, এদেরকে উদ্ধার করার পরিকল্পনা ছিল এইটা। আচ্ছা ভাই, তারা যখন আইসা এই যে বললাম মিনিটে 10 থেকে 12,000 গুলি চালাবে, তখন এই গুলিগুলা কে আওয়ামী লীগ, কে বিএনপি, না কে রিক্সা চালায়, না জমিদার, কে জঙ্গি বিমান থেকে যখন বম্বিং শুরু হবে, এটা কি বাইচ্ছা গুছা মারবে ভাই তারা? তাহলে এই কারণেই তো আমাদের ভয় হয়, এই কারণেই তো আমাদের চিন্তা করতে হয়, জনগণের কথা চিন্তা করতে হয়। দেখেন না, একজন জোকার ইউক্রেনের দায়িত্ব পাওয়ার পরে কি অবস্থা হয়ে গেল, ধ্বংস, লক্ষ লক্ষ মানুষ নিহত, রাশিয়ার সাথে টক্কর। আমাদের তো একই হইতেছে, ভারতের সাথে টক্কর, ছাল নাই বাকলা নাই, কুত্তার নাম লাগছে বাঘা। অনেকে দেখি এখন তরবারি বাইর করে করে দেখাইতেছে। আর ভাই হ্যাঁ, এখন এই বাংলাদেশের যারা মনে করতেছে যে পাকিস্তান সাহায্য করব, আরে ভাই কুইনিয়ান জ্বর সারাইব, ভালো কথা, কুইনিয়ান সারাইব কেটা? পাকিস্তানের তো পাইন মেরে সারা করে দিচ্ছে ভারত আগেই। কিভাবে? আফগানিস্তান ভারতের যে চুক্তি করে আছে, আফগানিস্তান তাদের প্রতিরক্ষা চুক্তি, ভারতের সাথে তাদের যে 2600 কিলোমিটার পাকিস্তানের সাথে তাদের যে আছে, সীমান্ত আছে, এই সীমান্ত নিয়ে বিরোধ দেখেন না, 10 জন 20 জন করে পাকিস্তানি সৈন্য মরতেছে, তাদেরকে ধরে নিয়ে যে আবার হত্যা করতেছে, জামা কাপড় খুলে ছবি ভিডিও ছাড়তেছে, তাদের ওই সীমান্ত বিরোধ নিয়ে, অর্থাৎ তারা একটা প্রদেশ তাদের দাবি করতেছে তালেবানরা, এবং সেই কারণে তারা ভারতের সাথে চুক্তি করছে। তাহলে এখন তালেবানদের হাত থেকে এখন ওই প্রদেশ বাঁচাবে কিভাবে? নাকি বাংলাদেশকে সাহায্য করবে? বাংলাদেশকে সাহায্য করতে আইলেই তো মাঙ্গে ঠাস। টিটিপি, সিন্ধু প্রদেশ, ওর স্বাধীনতার জন্য তো প্রকাশ্য জঙ্গি হামলা করে 20 জন 30 জন 50 জন করে মারিয়ে ফেলতেছে, পাকিস্তানি সৈন্য মারতেছে তারা। এরা ভারতের সাথে চুক্তি করে বসে রয়েছে যে বাংলাদেশকে স্বাধীন করে দিচ্ছেন, সাহায্য করছেন, আমাদেরকে একটু সাহায্য করবেন আপনারা। ভারতের পাকিস্তানের 2টা প্রদেশ অলরেডি তারা যুদ্ধ চালাই দিতেছে, এবং 2 গোষ্ঠী ভারতের সাথে চুক্তি করে রাখছে। একটা চুক্তি কনফার্ম, আফগানিস্তানেরটা, যে কোনো প্রয়োজনে তারা সাহায্য পাবে, চুক্তি করছে ওরা। আর টিটিপির জঙ্গি হামলা করে, জঙ্গি না, ওরা তো ওখানে প্রকাশ্যই জঙ্গি, আবার প্রকাশ্যেও তারা ওই সিন্ধু প্রদেশ দখলের জন্য লড়াই করতেছে। সেখানে আমাদের বাংলাদেশের অনেক ছেলে যা এই টিটিপিতে যোগ দিয়ে জঙ্গি হিসাবে মাঝে মধ্যে মরতেছে, লাশ আসতেছে, আবার ভিডিও করে ছাড়তেছে, আমরা কিন্তু দেখতেছি। তাহলে এবার দেখেন, পাইনমারা খাইছিল পাকিস্তান 1971 সালে, কিভাবে দেখেন, ওদের তো কোনো 2 2 4 হয়, এই অঙ্কের হিসাব তো থাকে না জঙ্গিদের, জঙ্গিবাদী রাষ্ট্র না এটা। ওনারা নিজের 2টা প্রদেশ খেয়ে ফেলার জন্য যুদ্ধ চলতেছে এখন অলরেডি। সে বাংলাদেশকে সামনে বাড়িয়ে দিতেছে 7 সিস্টার খাওয়ার জন্য, তোকে সাহায্য করব। যেই মাত্র পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করতে চাইব, সেই মাত্র তালেবানরা এক প্রদেশ দখল করব, টিটিপি আর এক প্রদেশ দখল করব, ভারত খালি যা লাগে দিয়ে দিব। এখান থেকে 2200 কিলোমিটার দূরে পাকিস্তান, চারিদিকেই ভারত, বঙ্গোপসাগর বন্ধ করে দিবে। আরে পাকিস্তান যদি পূর্ব পাকিস্তানে তাদের রসদি আনতে পারতো আর সাহায্য করতে পারতো,
তাইলে তো 71-এ এত তাড়াতাড়ি দেশ স্বাধীন হতো না। 71-এ যেমন পাকিস্তানের সাহায্য রসদ বন্ধ করে দিয়েছিল পাকিস্তান, এই ভারত এখনো বন্ধ করে দিবে। আচ্ছা, বন্ধ করে দিয়া পশ্চিম পাকিস্তান থেকে কিছুই আসতে পারবে না, পূর্ব পাকিস্তানে বন্ধ করে দিবে। মাঝখান থেকে টিটিপি ওরা সিন্ধু প্রদেশ নিয়ে দেবো, ওই নিজের যুদ্ধই তো করে শেষ করতে পারবে না, তালেবানদের তো ঠেকাইতে পারবো না, ওটা নিয়ে দেবো। যেমন এই ভারত আবার আরও 2 প্রদেশ খুয়াইব পাকিস্তান, সে পায়তারা কিন্তু করতেছে ওরা, ওদের কোনো হিসাব নাই। তো এই পারমাণবিক বোমা কোনো কাজে লাগবে না, ওটা একটা ভিক্ষুক রাষ্ট্র, পারমাণবিক বোমা চালানোর মতো কোনো অস্ত্র তাদের নাই। যাক, কিন্তু আমাদের নিজের বুঝটা কি? আমরা যে ডেলি বলতেছি যে 7 সিস্টার খেয়ে ফেলবো, ভারত খেয়ে ফেলবো, তো এগুলো তো হলো আত্মঘাতী জঙ্গিদের কথা। আমেরিকা খেয়ে ফেলবো, দেখেন না আফগানিস্তানের কি করুণ পরিস্থিতি, সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, তারপরে ইরাক, কি হয়েছে এগুলো সব। এই ধরনের কিছু লোকের কারণে একটা দেশ ধ্বংস হয়, একটা দেশ ধ্বংস হয়, আর লক্ষ লক্ষ লোক প্রাণ দেয় এই ধরনের কিছু অবিবেচক লোকের সাথে। দেখেন তো ভাই, আরে ভাই, আমিও তো ভারত দখল করতে চাই, দিল্লি দখল করতে চাই, আমি তো বোকাচুদা না, পাঠাচুদাও না। আমি যারা বোকাচুদা, পাঠাচুদা, তারা দখল করতে চাইব। কি নিয়ে দখল করবো আমরা? সেনাবাহিনীর সাথে আলাপ করেন, তারা কি কয় শুনেন। মুড়ে বিনাশ সে বোকা। 7 সিস্টার খেতে যে বাংলাদেশটা 8 সিস্টার করে ফেলা, যদি ভারত কি করবো? ভাল ছিড়বো আমরা কি দিয়া? তাহলে 8 সিস্টার ঘোষণা করে দিল, দেশ থেকে বাংলাদেশ আমাদের 8 সিস্টার আমাদের আন্ডারে শেষ। এখন তুমি এখান থেকে বাইরে হোক কেমন হইবা? আরে পাকিস্তান 2200 কিলোমিটার দূর থেকে তোমরা সাহায্য দিব কীভাবে? পাকিস্তান তো পুন মারে সারা হয়ে যাবো, 5 জনের 2টা প্রদেশ আলাদা হয়ে যাবো ঠাস ঠাস করে। চীন কোনোদিনও কাউরে সাহায্য করে না। এই সব অবিবেচক লোকদেরকে থেকে সাবধান থাকেন। আমরা কখনোই চাই না আবার ওই যে ট্যাগ দিব যে ইনি ভারতের দালাল। আরে ভারতের দালাল হয় এত সহজ নাকি? ইনি ট্যাগ দিব ভারতের দালাল। আরে বেটা, তুই বোকাচোদা, একটা তরবারি নিয়ে তুই এখন একটা বিশ্বের 3য় শক্তি তাকে চ্যালেঞ্জ করতেছিস, এরকম একটা তরবারি নিয়ে আমি 7 সিস্টার খেয়ে ফেলবো, তরবারি বের করে দেখাইতেছি। আমিও কি বোকাচোদা? আমি কেন কারণে আমার এই দেশটা ধ্বংস করব? লক্ষ লক্ষ লোক মারা যাবে। এদের থেকে সবাই সতর্ক থাকেন। আমরা কোনো অবস্থাতে চাই না যে ভারত আমাদের সার্জিক্যাল স্ট্রাইক। আর ভারতকে আমি বলবো যে দেখেন, এইসব কথা যারা বলে, এই কথাগুলো আপনারা গায়ে এত মাখেন না। এনারা কিন্তু বলার জন্য বলে 7 সিস্টার খাবো, দিল্লি খাবো, এইটা খাবো, ওইটা খাবো। আমাদের শক্তি সামর্থ্য কতটুকু আছে আপনারা জানেন না? তাহলে এই ধরনের উন্মাদ কিছু উন্মাদ লোক বলে যে লাথি মেরে দূতাবাস থেকে বের করে দিব। একজন বলল, এমনকি বের করে দিছে। আগে দিক, আপনার 7 সিস্টার খেয়ে ফেলছে বলছে, ডেলি বলতেছে। এটা বিরক্তের ব্যাপার, ডেলি বলতেছে। কিন্তু আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে, এদের বলতে দেন। আরে ভাই, খাইতে তো যায়নি, আর খাওয়ার সামর্থ্য তো নাই বাংলাদেশের, আছে। তাহলে কেন আপনারা সার্জিক্যাল স্ট্রাইক করার মতো সিদ্ধান্ত নিচ্ছেন বলে আমরা চাই দিতে শুনতেছি। যদি নিয়ে থাকেন, এই সিদ্ধান্ত প্রত্যাহার করেন। আর যে শক্তিটা এখন বাংলাদেশে এগুলো বলতেছে, আগামী নির্বাচনের পরে এরা থাকবে না, দেখবেন আবার কে কোনখান দিয়ে আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া, লেবানন চলে যাবে, এরা থাকবে না। এই নির্বাচনটা পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সবাই একটু বেশি বেশি শেয়ার দিয়ে দিন। ধন্যবাদ।